স্নেহা স্নেহা তো বলেছিল কমপ্লিট হয়েছিল তো। হ্যাঁ, হয়ে গেছিল এবার। তাহলে রেজার পে তাহলে আজকে করি। সবাইকে বলেছিলাম নিজের রেজার পে অ্যাকাউন্টটা বানিয়ে রাখতে। আজকে তাহলে পেমেন্ট গেটওয়ের দিকে তাহলে আগে বাড়ি। তো পেমেন্ট গেটওয়ের জন্য আমরা ইউজ করব রেজার পে। ঠিক আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে বাট রেজার পে একটা এখন মার্কেট এখন ভালো চলছে। আমরা রেজার পে থেকে এটা করবো ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো রেজার পে এর জন্য না সবচেয়ে দেখ এখন আইআরসিটি সব এখন রেজার পে ইউজ করছে। তো এখন এটা একটা ভালো প্ল্যাটফর্ম। ঠিক আছে, পেমেন্ট গেটওয়ের জন্য। আর ইন্টিগ্রেশনটা অনেক ইজি। ঠিক আছে, তো আমি এটা দিয়ে আগে বাড়ি। রেকর্ড করছিস? আম, হ্যাঁ। তো এখন আমরা রেজার পে এর মধ্যে কি করে ইন্টিগ্রেশন করব ওটা আমরা দেখি। ঠিক আছে, আরো ড্যাশবোর্ড ইন্টিগ্রেশন। ঠিক আছে, আমার যেমনি অ্যাকাউন্ট আপাতত অ্যাক্টিভেটেড আছে। আর আচ্ছা, লাইভ ডেটা লাইভ মোড। যেমন দুটা মোড হয়। ঠিক আছে, রেজার পে কি না, এটা একটা পেমেন্ট গেটওয়ে। ঠিক আছে, এবারে ওয়াই উইল ইউজ আ পেমেন্ট গেটওয়ে। ঠিক আছে, আগে এটা বুঝি। তো পেমেন্ট গেটওয়ে আমাদের যখন কোনো প্রোডাক্ট যেমনি বিক্রি করছি, ঠিক আছে, এবার যেমনি তোর তোর কাছে কোনো ক্লায়েন্ট এলো আর বললো কি আমাকে আমার একটা ওয়েবসাইট বানাবার আছে যে মধ্যে আমি কিছু বিক্রি করতে পারি। ঠিক আছে, এবারে বিক্রি করতে পারি, দেয়ার শুড বি টু ওয়ে ট্রানজেকশন। ঠিক আছে, মানে আমি যদি ওকে পয়সা দিয়ে, মানে ও যদি আমার থেকে কোনো জিনিস কিনবে তো অবভিয়াসলি হি উইল পে ফর ইট। ফ্রিতে তো কেউ কিছু দেয় না। তো ওকে পেমেন্ট করতে হবে, তো পেমেন্ট করবার জন্য কোনো না কোনো মেথড তো চাই। ঠিক আছে, তো ওয়ান অফ দ্য মেথড ইজ ইউপিআই পেমেন্ট। ঠিক আছে, তো ইউপিআই পেমেন্টের মধ্যে কি হয়, আমরা একটা কিউআর কোড দিই। কিউআর কোড থেকে আমরা ওখান থেকে একটা যে পেমেন্ট করি আমাদের কাছে একটা মেসেজ আসে, আর যে আহ, যার কাছে পেমেন্ট ড্রপ হয় ওর কাছে একটা মেসেজ আসে। ঠিক, এতটা ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, তো ক্লিয়ার আছে। হ্যাঁ, তো এর মধ্যে ইস্যুটা কি হলো, আমরা কি তো কি আমাদের কাছে একটা অপশন আছে। আমি যে যেখানে নিজের প্রোডাক্টটা আমি যেখানে বিক্রি করছি, আমি ওখানে নিজের কিউআর কোডটা চিপকে দিব আর বলবো তুমি আমার তুমি যে অ্যামাউন্টটা আছে ওটা তুমি পে করো। এটা করতে পারি, ইট ইজ ডুয়েবল। হুম, আমি যেখানে পেমেন্ট করবে যে ইউজারটা, আমি কি করবো ওখানে নিজের কিউআর কোডটা চিপকে দিব আর বলবো কি তুমি এখানে পেমেন্ট করো। তো এর মধ্যে এটা ঠিক হবে, আর যদি ভুল হবে তো কি ভুল হতে পারে এই সিচুয়েশনে? এই সিচুয়েশনে ভুল কি হতে পারে? আর যদি ঠিক আছে তো কি ঠিক আছে? হুম, দেখ এই সিচুয়েশনে ভুল এই আছে না কি আমি কোনো একটা ফিক্স অ্যামাউন্ট পাবো না। ঠিক আছে, এবারে যেমনি ইউপিআই এর মধ্যে কি হয়, ইউপিআই এর মধ্যে যখন আমরা কোনো কিউআর জেনারেট করি, তো কিউআর জেনারেট করবার টাইমে তো আমাদের কাছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট আমাদেরকে নিজে এন্টার করতে হয়, অথবা বা একটা এমন অ্যামাউন্ট বা একটা এমন গেটওয়ে জেনারেট করতে হয় যে মধ্যে আগের থেকে যেন অ্যামাউন্টটা প্রিফিল থাকে। তো ওটা পেমেন্ট গেটওয়ে কাজ। যদি আমি নিজের কিউআর কোডটা চিপকে দিই আগে থেকে, তাহলে আমার কাছে একটা ফিক্সড অ্যামাউন্টের রেট হবে। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড ইজ দ্যাট আমি কোনো কলব্যাক পাবো না। কলব্যাক মানে আমার যদি পেমেন্টটা সাকসেসফুল হলো ইন কেস, তাহলে আমার কাছে কোনো কলব্যাক আসবে না কি আমি পেমেন্টটা ঠিক করে করলাম কিনা। ঠিক আছে, আর যদি পেমেন্টটা ঠিক হয় বা সাকসেস হবে ফেল হয়, তো আমার কাছে টু ওয়ে কমিউনিকেশন চাই। ঠিক আছে, মানে পেমেন্টটা হলো আর পেমেন্টটা হয় তারপরে যেন আমার কাছেও নোটিফিকেশন আছে যে আমার পেমেন্টটা হয়ে গেছে, আর যেন ওয়েব সার্ভারের মধ্যে এখানে আমরা কাজ করছি ওখানেও যেন একটা নোটিফিকেশন আছে। ঠিক আছে, তো ওই কন্ডিশনে যে আমরা কি ইউজ করবো, আমাদের একটা যে পেমেন্ট গেটওয়ে। তো মার্কেটের মধ্যে অনেক পেমেন্ট গেটওয়ে আছে। ফর এক্সাম্পল একটা রেজার পে আমরা করছি, একটা পেইউ আছে। ঠিক আছে, ক্যাশ ফ্রি আছে। ঠিক আছে, আই গেস ক্যাশ ফ্রি আছে, ক্যাশ ফ্রি আছে। আরেকটা আছে তোর সিসি অ্যাভিনিউ, ওটা অনেক পপুলার। সিসি অ্যাভিনিউ জায়গা জায়গা নাম শুনেছি। ঠিক আছে, আগে তোর ইয়েও কি যেন নাম, এটা কোম্পানি আইআরসিটিসি ও সিসি অ্যাভিনিউ ইউজ করতো, এখন রেজার পেও ইউজ করে আই গেস। ঠিক আছে, তো মনে হয় রেজার পে মধ্যে দেখালো। ঠিক আছে, তো রেজার পে একটা লেটেস্টের মধ্যে অনেক ভালো এখন চলছে, মার্কেটে বুম আছে। ঠিক আছে, তো ওর জন্য প্রথমে আমাদেরকে এদের ড্যাশবোর্ড একটা প্রিপেয়ার করতে হয়। ঠিক আছে, এদের ড্যাশবোর্ড নিয়ে তো এখানে আমাদের নিজের অ্যাকাউন্ট ডিটেলস সব দিতে হয়। ঠিক আছে, আর কিছুদিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যায়। তো এর মধ্যে দুটা মোড আছে, একটা হয় টেস্ট মোড আর একটা হয় লাইভ মোড। ঠিক আছে, টেস্ট মোডের মধ্যে আর লাইভ মোডের মধ্যে ডিফারেন্স এই আছে না কি, টেস্ট মোডের মধ্যে আমরা আগে টেস্ট করি। ঠিক আছে, আর লাইভ মোডের মধ্যে আমাদের মানে অ্যাকচুয়াল পেমেন্ট আমাদের ড্রপ হয়, আমাদের অ্যাকাউন্টে অ্যাকচুয়াল পেমেন্ট আছে। ঠিক আছে, তো আগে আমি নিজের অ্যাকাউন্টটা টেস্ট মোডে নিয়ে আসবো।
টেস্ট মোড আসছে না কেন? হ্যাঁ, তো এখানে বলছি ইউ আর ইন টেস্ট মোড, ঠিক আছে। আমি এই অ্যাকাউন্টটাকে টেস্ট মোডে আনলাম, ঠিক আছে। এবারে টেস্ট মোড, এবার সব জায়গায় কি বলি, একটা এপিআই আসে, ঠিক আছে, একটা এপিআই কি আসে। আমি এই সেটিংসে যাব, ঠিক আছে। আমি এখানে ডেটা সেট করতে পারি, ঠিক আছে। আমাকে যেমনি যে ড্যাশবোর্ডটা বানাবার আছে, তো এখানে তুই যে কালার, তুই নিজের হিসাবে কালার পিক করতে পারিস, এভরিথিং ইউ ক্যান ডু ইট বাই ইওর ওন, ঠিক আছে। তুই যদি বলি আমাকে রেড কালার চাই, তো আমি এমনি রেড কালার অপশন দিলাম, ঠিক আছে। যদি বলি ব্লুইশ কালার চাই, তো এইভাবে একটা কালার থিম দিলাম। আমাকে যদি নিজের লোগোটা চেঞ্জ করবার আছে, নিজের কোম্পানি, তো আমি নিজে এখানে কোম্পানি লোগো লাগাতে পারি, ঠিক আছে। আমি যেমনি এই কোম্পানি লোগো লাগালাম, ঠিক আছে। সো আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে, দ্যাট ইজ স্কোয়ার হওয়া উচিত, তারপর 250, 256 হওয়া উচিত, ঠিক আছে। তারপর তুই নিজের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা বাঙালি বা হিন্দি, তোর যেটা ল্যাঙ্গুয়েজ প্রিফারেবল, তুই নিজের হিসাবে একটা ল্যাঙ্গুয়েজ প্রিফার করতে পারবি, ঠিক আছে। এইভাবে আমি যদি বাংলা বললাম, বা আমি যদি হিন্দিও বলি, তো দেখ, এটা বাংলাতে কনভার্ট হয়ে যাবে, বা ইংলিশ বললে ইংলিশে কনভার্ট হবে, যেমনি তুই নিজের ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স নিবি, ঠিক আছে। অ্যান্ড ওকে, এবারে পাবি এখানে ওয়েবহুকস, না ওয়েবহুকস না, এপিআই কি, ঠিক আছে। তো এখানে দেখ, আমরা একটা পার্টিকুলারলি আমরা একটা এপিআই কি জেনারেট করেছি, এটা আমি অক্টোবর মাসে করেছিলাম 2000। তো এই এপিআইটা কিটাই আমরা চালাবো, ঠিক আছে। তো এই এপিআই কি থ্রু আমরা এখানে একটা কল ব্যাক পারফর্ম করবো, ঠিক আছে। তো তার জন্য, তো তার এই আগে, এপিআই কি মানে বারবার চেঞ্জ হবে নাকি, মানে পেমেন্টের না পরবর্তীতে? না, এটা তোর পার্সোনাল এপিআই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, আমি ভিডিওটা বানাবার পরে আমি এপিআই কিটা চেঞ্জ করবো, কেন কি এটা পাবলিক হবে না, তখন আমাকে এটা জিনিসটা চেঞ্জ করতে হবে। তো হ্যাঁ আপাতত বুঝতে এটা আমার রিজেনারেট টেস্ট কি করলে, এটা এটা আপাতত এটা টেস্ট কি, এটা অ্যাকচুয়াল কিও না, এটা টেস্ট কি, ঠিক আছে। তো আমাদের কিছু হবে না। তো এর মধ্যে কি হবে, আমার একটা পার্টিকুলার আইডি, এই আইডিটি আমি যখন আমি পেমেন্ট গেটওয়ে বানাবো, আমি নিজের ইয়ের মধ্যে, কোডের মধ্যে, তখন এইভাবে মানে এটা আসবে, ঠিক আছে। তো এইটা একটা অপশন হলো। সেকেন্ড ইজ থিং, এবারে আমি এখানে নিজের অ্যাপ স্টোর না, এখানে আমি ডকুমেন্টেশনে যাব, ঠিক আছে। রেজার পে ডকুমেন্টেশন হবে, আমি তোকে দেখাচ্ছি। রেজার পে ডকুমেন্টেশন, ঠিক আছে। তো এখানে ডকুমেন্টেশনে যাব, আর আমরা এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে, দেখ এখানে যেমনি আছে রেজার পে গেটওয়ে, ঠিক আছে। এখানে ইন্টিগ্রেশন, দেখ এখানে ইন্টিগ্রেশন দেখছিস, আমরা কি করব, ওয়েব ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এখানে যাবো ওয়েব ইন্টিগ্রেশনে, এখানে তুই রকমারি ইন্টিগ্রেশন তো সব ল্যাঙ্গুয়েজে দেখ, এটা হলো আমাদের ওয়েব ইন্টিগ্রেশন। তো এখানে জেনারেলি এখানে এদেরও ডকুমেন্টেশন নিজের আছে, ভিডিও টিউটোরিয়ালস আছে। তো আমরা এটা নিজেরও ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এখানে দেখ হাজার রকমের এখানে তোর ইয়ে অপশনস আছে, ঠিক আছে। তুই যদি চাস কার্লে করতে, তুই কার্লে করতে পারিস, নোড জেসের জন্য নোড জেসে আছে, ঠিক আছে। পিএইচপির জন্য আছে, দেখ এটা পিএইচপির জন্য, ঠিক আছে, পিএইচপি, ঠিক আছে। তো এইভাবে আরেকটা আছে না তোর চেকআউট বানাবার জন্য, এইটা, ঠিক আছে। তো আমি আগে এটা একটা ভিএস কোড একটা তোদের ডেমো এটা আগে হাঁটাই। চেক আউট বলতে? চেকআউট মানে আমি আমি যেমনি তোকে দেখাচ্ছি, আমি যেমনি নিজের সাইটের মধ্যে গেলাম, ঠিক আছে, bookben.tech এর মধ্যে, ঠিক আছে। তো এখানে আমি যদি লগ ইন করি নিজের ড্যাশবোর্ডে আগে, হুম, যেমনি আমি কোনো বুকের উপর ক্লিক করলাম, ঠিক আছে, আর এখানে বাই নাও তে ক্লিক করবো, ঠিক আছে। যেই বাই নাও তে ক্লিক করবো, আর সিকিউর পে এর উপরে ক্লিক করলে এখানে একটা চেকআউট এখানে অপশন চলে আসছে, ঠিক আছে। এবারে আচ্ছা আমি আচ্ছা। এখানে আমি এটা করতে হবে, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। তো এটা চেকআউট হলো। তো এবারে এখানে ওয়েব ইন্টিগ্রেশন আমাকে একটা এখানে একটা বানাতে হবে, ঠিক আছে। কি যখন একটা পার্টিকুলার বাটনের উপরে যখন ক্লিক করব, তো আমার যেন পেমেন্টটা হয়, ঠিক আছে। তো ওর জন্য আমি কি করব, একটা আমি গ্রসার শপ বলে একটা কোনো কোথাও না কোথাও যেতে হবে। আরে यार এটা তো বাঁচিয়ে গেছে, দাঁড়া, বেটার ফ্রন্টেড, হ্যাঁ। তো আমি কি করি, এখানে একটা জাস্ট একটা ডেমো ফাইল বানাই, কোথায় গেল, হুম, একটা ট্রাইপে ডট এইচটিএমএল, ঠিক আছে। এটা একটা এইচটিএমএল বানালাম। আমি জাস্ট এই কোডটাকে আমি জাস্ট কপি পেস্ট করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি কি করবো, এটাকে আগে কপি করি লাইক দিস, আর এটা আমি রাইট ক্লিক করে আমি এখানে যাই ওপেন উইথ লেসা বলে, ঠিক আছে। তো এখানে যে পে এর উপরে যখন ক্লিক হবে, তো একটা স্ক্রিপ্ট রান হবে। এটা হলো তোর এই যে চেকআউট ডট জিএস, এই যে এই কোডটা যে আছে না, এটা এদের ইন্টিগ্রেশনের জন্য, ঠিক আছে। এটার উপরে ক্লিক করে আমি কি করলাম, এটা আমি জাস্ট এখানে পেস্ট করলাম, ঠিক আছে।
আর তারপরে আমি স্ক্রিপ্টটা কপি করব, স্ক্রিপ্টটা কপি করে আমি এখানে জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ডকুমেন্টেশন ঠিক করে যদি পড়ে থাকিস তাহলে তোর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো আমি জাস্ট এটা সেভ করি আর এটা আবার রিফ্রেশ করি। আমি যে ক্লিক করব না, এখানে বলছে কিছু ভুল আছে, ঠিক আছে। তো কি ভুল আছে আমি এগুলো চেক করি। তো প্রথমত আমাদের ভুলের মধ্যে প্রথম ভুলটা হবে আমাদের আমাদের এই দেখ আইডিটা, ঠিক আছে। তো আমাদের এই আইডিটা আমাদেরকে এখান থেকে কপি করে আমাকে এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। তো এটা সেভ করি, লেট আবার রিফ্রেশ, চেক করি এবারে। সো ইউ ক্যান সি, আচ্ছা, ওপ সামথিং অ্যারাউন্ড দ্য আইডি প্রোভাইড ডাজ নট এক্সিস্ট। ওকে, আই গেস কোনো কিছু ভুল করেছে আইডিতে। এইচ আছে, পিপিএইচ আছে, ওকে। রেজার পে আইডি, আইএনআর আছে, ইমেজ, রিফিল। এখানে অ্যামাউন্ট চলে এলো, প্রিফিল এসে গেছে। লেট রিমুভ দিস। অর্ডার আইডি, এটাকে হটিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। তো জাস্ট অর্ডার আইডিটা আমি এখান থেকে হাটিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে যদি নেম গুলো যদি আমি হাটিয়েও দিই না, এদের নেম হাটিয়ে দিলাম, ঠিক আছে, ট্রানজেকশন এগুলো সব হাটিয়ে দিই, তো অটোমেটিক ওগুলো নিজেরা ওরা হ্যান্ডেল করে নেবে, ঠিক আছে। এ দেখ, এটা নিজেরা ওরা হ্যান্ডেল করে নেবে। আর যদি তুই যদি চাস কি দিতে, তাহলে দিতে পারিস, তোর ইচ্ছা, ঠিক আছে। আমি যদি নিজের কোম্পানির নাম এখানে লিখবো, ঠিক আছে, এখানে নিজের কোম্পানির নাম লিখলাম, GROSSO ওয়ার্কওয়াশার, SH। আমি ব্যাক করি, ঠিক আছে, আমি ব্যাক করি। আর আমি এখানে নিজের একটা লোগো দিতে চাই, ঠিক আছে, মাই ওন লোগো। তো কোনো কোম্পানি লোগো উঠাই, CMPA কোম্পানি লোগো, ঠিক আছে। তো আমি এখান থেকে কোনো একটা লোগো পিক করলাম অ্যান্ড এই লোগোটা রাইট ক্লিক করে কপি দ্য ইমেজ অ্যাড্রেস নিলাম, ঠিক আছে। অ্যান্ড ইয়োর লোগো, এটা জাস্ট কপি করে আমি এখানে মারবো পেস্ট, হ্যাভ আ রিফ্রেশ, লেট চেক। তো এখান থেকে অর্ডার আইডিটা হাঁটাই, এখানে কোম্পানির নাম লিখবো GROSSO ওয়ার্কওয়াশার, SHOP শপ। আর এখানে লিখবো টেস্ট ট্রানজেকশন, ঠিক আছে, টেস্ট ট্রানজেকশন ওকে করবো এখানে পে। তো আই গেস এখানে তুই দেখতে পাচ্ছিস এখানে আমার কোম্পানি লোগো চলে এসেছে, আমার এখানে ইয়ে চলে এসেছে, এখানে ডিটেল চলে এসেছে, ঠিক আছে। আর আমি যদি চাই এখান থেকে প্রিফিল, তো প্রিফিলের মধ্যে কি হয় না, আমার যে ইউজার ইউজ করছে, তো নাম, আইডি আর কন্ট্যাক্ট নাম্বার ওগুলো আগে থেকে যেন প্রিফিল থাকে, ঠিক আছে, এইভাবে। আর যদি তুই নাও দিস, তোর তোর এটা কোনো নো প্রবলেম, ঠিক আছে, এটা ওরা নিজের থেকে চেয়ে নিবে। আমি যদি হাঁটিয়ে দিই, ঠিক আছে, আমি এটা যেমনি হাঁটিয়ে দিলাম, ঠিক আছে, তো ওরা নিজের থেকে আগে জিজ্ঞেস করবে, আগে এরা নিজে জিজ্ঞেস করবে। তো যদি প্রিফিল রাখবি তাহলে এটা তোর জন্য বেটার, মানে কাস্টমারের জন্য বেটার, ঠিক আছে। এবারে দেখ পেমেন্ট মেথড, তো যেমনি কেউ কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি পেমেন্টটা যদি সাকসেসফুল হয়, পেমেন্টটা যদি সাকসেসফুল হয়, তারপরে কি হবে এখানে দেখ একটা অপশন হবে তোর, পেমেন্ট অন ফেল আছে একটা, ঠিক আছে, এই যে হ্যান্ডেল অন রেসপন্স, ঠিক আছে। যদি পেমেন্ট সাকসেসফুল হয় তাহলে কি আমি একটা আইডি রিটার্ন পাবো, একটা রেসপন্স মানে রেজার পে আইডি, একটা পেমেন্ট আইডি আর একটা পেমেন্ট সিগনেচার রিটার্ন পাবো, ঠিক আছে। আমি তোকে দেখাচ্ছি। আমি যদি এখানে কার্ডে গেলাম, কার্ড না, কার্ড লম্বা হয়ে যাবে। নেট ব্যাংকিং থেকে আমি HDFC সিলেক্ট করে আমি চেক আউট করি। এটা এখন আপাতত জাস্ট একটা টেস্ট, যে সাকসেস করবো না, এখানে দেখ একটা পে আইডি রিটার্ন পাবো আর একটা এটা সিগনেচার আইডি আছে। তো এইভাবে একটা মেন আমাদের পে আইডিটা নিয়ে কাজ আছে, ঠিক আছে। তো আমাদের এখানে যে পে আইডিটা যে আছে, এখানে যে রেজার পে এর যে পে আইডিটা আছে, এই পে আইডিটা আমরা নিজে ডেটাবেসে স্টোর করবো। তো এটা হচ্ছে আমাদের একটা মোট একটা একরকমের প্রজেক্ট নিতে পারি। হ্যাঁ, এবার যে অ্যামাউন্টটা যে প্রিফিল করবো না, দ্যাট উইল বি ইন দ্য পয়েন্ট অফ প্যাসে, ঠিক আছে। এই দেখ লেখা আছে all the amount of the currency, default currency is INR and hence you have to refer 5,000 50,000 पैसे। তো আমি যদি কারো থেকে 100 টাকা চাই, তো আমি কি বলবো ওকে, এক সরি 10,000 পয়সা, ঠিক আছে, ওকে। আমি যদি এখানে এবার অ্যামাউন্টটা ক্লিক ক্লিক করি, তো এখানে দেখ 10,000, মানে 10,000 পয়সা মানে 100 টাকা, ঠিক আছে। এই পার্টটার মধ্যে কারো যদি কোনো ডাউট আছে তো জিজ্ঞেস কর, এই পার্টটাতে যদি কারো কোনো ডাউট আছে ভাই জিজ্ঞেস। একবার বলবি আমি হ্যাঁ কি বলছি। করে এটা আমরা রেজার পে আছে কি করে ইন্টিগ্রেশন, মানে কি করে পয়সা নেওয়া যায়,
ইউজার থেকে, ঠিক আছে, নিজের পেমেন্ট গেটওয়ে কি করে সেট আপ করে ওটা আজকে বোঝাচ্ছি, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে আমাদের এখানে আসতে হবে আমাদের একটা রেজার পে অ্যাকাউন্ট, যেটা তোদেরকে বানাতে বলেছিলাম ওটা বানাতেই, ঠিক আছে? বানাবার পরে ওখানে পাবি তুই সেটিংসে গিয়ে তুই এখানে কনফিগারেশন পাবি, ঠিক আছে। কনফিগারেশন হিসাবে তোর নিজের লোগো লাগাতে পারিস, ঠিক আছে, কোম্পানির নাম রাখতে পারিস, তোর যেটা ইচ্ছা, ঠিক আছে। আর তারপরে এটা সেভ করে তারপর এখানে পাবি একটা এপিআই কি। এটা আলাদা টেস্ট মোডে আছে, যে লাইভ মোডে আসবি তখন ওর জন্য একটা আলাদা টেস্ট কি হবে, ঠিক আছে। তো তখন শুধু টেস্ট কিটা পেস্ট করে কপি করে পেস্ট করলে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই টেস্ট কিটা জাস্ট কপি করবি আর এখানে যাবি ওয়েব ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো ওয়েব ইন্টিগ্রেশনে যাওয়ার পরে এখানে পাবি তোর এখানে একটা জাস্ট একটা কোড পাবি, এই কোডটা জাস্ট কপি আর পেস্ট করবি, ঠিক আছে। যে কোডটা কপি পেস্ট করবি তোর সবকিছু নিজে নিজে অটোমেটিকলি সবকিছু হয়ে যাবে। শুধু ওখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে, এখানে যেখানে ইওর আইডি কি লেখা আছে না, ইওর কি আইডি, শুধু ওখানে ইওর কি আইডিটা নিজের এই যে এই কি আইডিটা পেস্ট করে দিস এটা, ঠিক আছে। আর এখান থেকে তোকে এটা হাটিয়ে দিতে হবে, এই যে কোনটা যেন অর্ডার আইডি, ঠিক আছে, এটা স্যাম্পল অর্ডার আইডি, এটা তোর কোনো কাজ নেই। তো স্যাম্পল অর্ডার আইডিটা হাটিয়ে দিই, ঠিক আছে। এরপরে যখন এটা সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, পেমেন্ট হওয়ার পরে তখন তোর কাছে এখানে একটা ইয়ে আসবে, নোটিফিকেশন আসবে তোর পেমেন্ট হয়ে গেছে। তো তখন আমরা এখানে এখানে একটা কলব্যাক এখানে বানিয়ে দেবো, ঠিক আছে। আর এই কলব্যাকটা কি করবো, এই কলব্যাকটা আমি নিজের ডেটাবেসে পাঠিয়ে দেবো কি আমার এই লোকটা কোনো আমার জিনিস পারচেস করেছে, ঠিক আছে। তো আজকে আমাদের একটা প্রজেক্ট একটা শর্ট আমরা একটা কি বলবো কি বলবো একটা পার্টিকুলার আমরা সিঙ্গেল হ্যান্ডেড প্রজেক্ট বানাই, ঠিক আছে। যে প্রজেক্টের মধ্যে আমাদের থাকবে কি শুধু একটা পে বাটন থাকবে, মানে একটা গুগল বাটন থাকবে যেখানে আমি সাইন ইন করবো, ঠিক আছে। আর সাইন ইন করার পরে যেও আমার জিনিসটা কিনবে, আজকে একটু টাইম টেকিং হবে, নাও তো একটা বেজে যাবে আজকে ছুটি হতে হতে, ঠিক আছে, তাই আমি আগে বলে দিই। তো আমাদের কি আছে না, তো আমরা একটা প্রজেক্ট বানাই, ঠিক আছে। ওই প্রজেক্টের মধ্যে কি থাকবে, কি আমাদের প্রথমে কাজ থাকবে কি একটা গুগল ইন্টিগ্রেশন থাকবে, ঠিক আছে। কি মানে গুগল থেকে লগ ইন করবে, গুগল থেকে লগ ইন করার করার পরে তারপরে আমরা চেক করব কি ওর মানে যেও ডিটেল আছে ও ডিটেলগুলো নিয়ে আমরা একটা পার্টিকুলার একটা পেমেন্ট গেটওয়ে বানাবো, ঠিক আছে। তো এটা আমাদের পুরো টোটাল আমাদের প্রজেক্ট আছে, ঠিক আছে। তো এবার গুগলের যে কাজটা আছে আই গেস ওটা হয়ে গেছে। তো ওটার কোড যদি কারো কাছে হলে এটা ভালো হতো। ওটা কোড কারো কাছে আছে গুগলেরটা? গুগল অ্যান্ড রেজার পে, ঠিক আছে। গুগল অ্যান্ড রেজার পে এটা করলাম সিলেক্ট ফোল্ডার। হ্যাঁ, কারো কাছে আছে গুগলের এটা কোডটা? আমাকে আবার একবার লিখতে হবে। না তো। নাই? কপি করা নেই আমার কাছে। খুব ভালো করলি। ঠিক আছে, ফটাফট ওটা তাহলে কাজগুলো করে নি। তাহলে লিখি COMPUSER কম্পোজার require গুগল API স্ল্যাশ CLI client। কি ছিল কোডটা, আমার নামটা ভুলে যাচ্ছি। তুই আরেকবার দেখিয়ে দে না, মানে রিভিশন হয়ে যাবে। কোনটা, গুগলেরটা? হুম। API slash client কম্পোজার। আমি শুধু এটা ইয়েটা, হ্যাঁ, গুগল এপিআই স্ল্যাশ ক্লায়েন্ট ছিল। গুগল API CLIENT CLI, ঠিক আছে, মারবো হিট এন্টার, ঠিক আছে। তো কম্পোজার ডট জেসন এলো, এটা লোড হতে দে, ঠিক আছে। ভেন্ডার ফাইল চলে এসছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। তো আমার কাছে এর একটা রিডাইরেক্ট ইউআরএল হওয়া উচিত ওর জন্য। তো আমি নিজের ইয়েতে যাব, গুগল ক্লাউড প্ল্যাটফর্মে, জিসিপিতে, ঠিক আছে। জিসিপি, জিসিপিতে গেলাম, জিসিপি, হ্যাঁ, এখানে করবো কনসোলে যাব, কনসোলে গিয়ে অথবা এক্সিস্টিং প্রজেক্ট উঠাবো একটা, নাহলে নতুন প্রজেক্ট একটা বানিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। জ্যামকে ততক্ষণ ওপেন করে নিই, ঠিক আছে। জ্যামকে ওপেন করে নিয়ে সেটা ওপেন করি, ঠিক আছে। তো ধরুন একটা ডেটাবেস বানিয়ে নিই। আজকে আমাদের মানে টোটাল মোট আজকে অনেক বড় একটা রিভিশন হবে আজকেরটা, ঠিক আছে। এখানে থাকবে আমাদের কি এখানে থাকবো আমাদের একটা জিনিস কি, একটা PRODUCT প্রোডাক্ট, না, RAZ গুগল রেজার পে ডেমো, GWGL গুগল আন্ডারস্কোর RAZ গুগল RAZ ও রেজার পে, ঠিক আছে।
তো জাস্ট একটা ক্রিয়েট করি। এখানে থাকবে একটা বানিয়ে একটা ইউজার টেবিল, ঠিক আছে, যার মধ্যে বা ইউজার টেবিল মানে কি একটা বাস একটা চেকআউট টেবিল বানিয়েছি, চেকআউট যেও লগ ইন করলো ডেটাগুলো আমি শুধু সেভ করব, ঠিক আছে, আর ওর সাথে চেকআউট ইনফরমেশনটা আমি নিব, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে একটা রেজার পে আইডি আসবে, আর রেজার পে আইডি, ঠিক আছে, একটা রেজার পে আইডি আসবে, দ্যাট উইল বি ভ্যারক্যার 256, ঠিক আছে। এবার কি কিনলো ওর ইমেল আইডি আসবে, ইমেল আইডি, ঠিক আছে, দ্যাট উইল বি ভ্যারক্যার 256, ঠিক আছে। অ্যান্ড একটা আসবে আমার ইমেল এলো, আর কি আসতে পারে, আরো কিছু ছিল নাকি, ইমেল ছিল, রেজার পে আইডি ছিল, আর নেম ছিল, নেম ছিল, ঠিক আছে, ভ্যারকার 256, আমি নেমটা 50 নিই, আচ্ছা। আর আসতে পারে ওর ফটো আইডি, হ্যাঁ, টাইম আসতে পারে, ঠিক আছে, পে টাইম या চেক আউট টাইম, আউট টাইম, আউট টাইম, ঠিক আছে, একটা আউট টাইম নিলাম, দ্যাট উইল বি টাইম, ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে, মানে কখন চেক আউট করলো ওর একটা টাইম থাকবে। অ্যান্ড আই গেস দিস ইজ মোর দেন এনাফ, ছোট ডেটাবেসের জন্য এটাও মোর দেন এনাফ, ঠিক আছে। এবারে আজকে আমরা এটাও শিখবো কি করে গুগলে থেকে লগ ইন করবার পরে আমরা ওর ডেটাগুলোকে কি করে সেভ করি, ঠিক আছে। তো আজকে এটা একটা শিখে নেবো। তো একটা নতুন প্রজেক্ট একটা বানিয়ে নিই, জলদি জলদি করে নিই জিনিসটাকে। তো প্রজেক্টের জন্য, আচ্ছা, তো আচ্ছা, প্রজেক্টটা বানাবার আগে আমাদের যে কাজটা আছে, তো আমি এটা কি করি না, লোকাল হোস্টে যাই, আর আমার থাকবে এটা ফাইলের নাম হচ্ছে গুগল অ্যান্ড রেজার পে ডেমো, GOOGLE, সরি, GOOGLE, গুগল রেজার পে, হ্যাঁ, ঠিক আছে, জাস্ট এটা একটা এলো। এবারে আমরা এখানে একটা ইন্ডেক্স পেজ বানাই, ঠিক আছে, index.php, বা আপাতত এটা HTML রাখি, তারপর এটা পরে চেঞ্জ করে নেবো, ঠিক আছে, index.php, ঠিক আছে, একটা index.php থাকবে, ঠিক আছে, আর এটা থাকবে mail.php, ঠিক আছে, এখানে এখানে আমরা মেলের কাজ করব। সেকেন্ড থাকবে আমার dbcon, db সরি dbcon.php, ঠিক আছে, এখানে আরেকটা থাকবে তোর dbcon হয়ে গেল UI ডট, ঠিক আছে, অ্যান্ড একটা থাকবে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ডট পিএইচপি, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন ডট পিএইচপিটাকে আমরা ডিজাইন করি, রেজিস্ট্রেশন ডট পিএইচপির মধ্যে কিছু থাকবে না, শুধু আমরা এখানে একটা গুগল অথেন্টিকেশন রাখবো, দ্যাটস ইট, ঠিক আছে। আর এটা থাকবে config.php, ঠিক আছে। এখানে থাকবে জাস্ট একটা বাস, দ্যাটস ইট, ঠিক আছে। তো এবারে আমরা কি করব, রেজিস্ট্রেশন ডট পিএইচপি আমরা আমাদের রিডাইরেক্ট কোথায় হবে, আমাদের রিডাইরেক্ট হবে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি, ঠিক আছে। তো আমরা একবার রিফ্রেশ করি, অ্যান্ড আই গট দিস, ওকে। তো এটাকে কপি করে নিই, এবার আমি প্রজেক্টটা ক্রিয়েট করি। তো এখানে রাখবো আমরা গুগল, GOOGLE, গুগল, গুগল রেজার পে DMO, ঠিক আছে। So this is the আমাদের project name, and we will change the project Google রেজার পে demo, let it create, select project, হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আর এর এপিআই ড্যাশবোর্ডে যাব, ঠিক আছে, এপিআই ড্যাশবোর্ডে গিয়ে এপিআই ড্যাশবোর্ডে গিয়ে এটা খুলছে, ততক্ষণ ততক্ষণ একবার এর রেজিস্ট্রেশনটা একবার দেখেন, ঠিক আছে, registration ডট পিএইচপি, ঠিক আছে, আগে ডিডিবি কনটা বানিয়ে ততক্ষণ পিএইচপি, ঠিক আছে, পিএইচপি তে থাকবে আমাদের কি একটা আগে নিব লোকাল হোস্ট, হোস্ট কি আছে আমাদের, হোস্ট ইজ ইকুয়ালস টু লোকাল হোস্ট, লোকাল হোস্ট, ঠিক আছে।
ইউজার ইজ ইকুয়ালস টু RWT root, ঠিক আছে, পাসওয়ার্ড ইজ ইকুয়ালস পাস লিখে দিচ্ছি, পাসওয়ার্ড ইজ ইকুয়ালস টু নাল, মানে খালি জায়গা, নাল না ব্ল্যাঙ্ক, ঠিক আছে। আর একটা ডিবি হয়ে গেছে, আমরা কি আমাদের ডিবি কি ইউজ করছি, ডিবির নামটা কি, জাস্ট চেক ইট ওয়ান্স, ট্রাই আমার এটা, ডিবি নাম হয়েছে আমাদের গুগল রেজার পে, ওকে, সেটা আমরা কপি করি, হ্যাঁ ঠিক আছে, এটা গুগল রেজার পে, ঠিক আছে। সেকেন্ড, এবারে আমরা করব কানেকশন বানাবো, কানেকশন ইজ ইকুয়ালস টু মাই এসকিউএলআই আন্ডারস্কোর CORNECT কানেক্ট, আর এখানে দেবো আগে একটা হোস্ট দিয়ে দিই, সেকেন্ড আমরা এখানে একটা ইউজার দিয়ে দিই, থার্ড একটা এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, আর ফোর্থ এখানে একটা ডিবি দিয়ে দিই, ঠিক আছে। আর যদি না হয় তো বলবো ডাই, ঠিক আছে, নাহলে মরে যাও, নট কানেক্টেড, নট CONNECT কানেক্টেড, ঠিক আছে। জাস্ট এটা হলো। এবারে সব প্রজেক্টের মধ্যে আমরা ডিবি কনকে কল করে নিই, ঠিক আছে, PHP include include dbcon dot c con dot php, ঠিক আছে। ভিএস করে থিমটা হোয়াইট করে দেন, আমি দেখা যাচ্ছে না। আচ্ছা দেখা যাচ্ছে না, ঠিক আছে। হুম হুম হুম। একটু জুম করে দে যদি হ্যাঁ হয়। জুম করে দেয়, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। এবারে ডিবি কনের মধ্যে আমরা একটা জিনিস করবো, দ্যাট ইজ স্টার্ট সেশন। ডিবি কনের মধ্যে রেখে দিই 10 বার, আমাদেরকে সেশনটা বারবার স্টার্ট করতে হবে না, তো এখানেই আমরা করে দেবো স্টার্ট সেশন, সেশন আন্ডারস্কোর START স্টার্ট, ঠিক আছে। এখান থেকে আমরা রেখে দিই সেশন স্টার্ট, আর এখানে একটা জিনিস লিখে দিই, PHP ভেন্ডরকে ওখানে ইনক্লুড করে দিই, include, এখানে include VNDOR vendor slash AUT auto LOAD load dot PHP, এখানে আমি ইনক্লুড করে রেখে দিই, ঠিক আছে। তো ভেন্ডর এসে গেলো, এখানে এসে গেলো, আর এখানে আমি কল করে একবার চেক করে নিই ডিবি কনকে, আর এখানে চেক করি সবকিছু ঠিক আছে কিনা। তো ব্যাক যাই, রিফ্রেশ করি, সব ঠিকই আছে। এবার এখানে API ড্যাশবোর্ডে আসি, এখানটা কমপ্লিট করি ক্রেডেনশিয়ালসটা, আগে অথ সেন্স স্ক্রিন করে নিই, তারপরে ক্রেডেনশিয়ালস বানাবো। এক্সটার্নাল ইউজের জন্য ক্রিয়েট করি প্রজেক্ট, অ্যাপের নাম হচ্ছে GWGL গুগল RAZOR পে DEMO, ঠিক আছে, ওকে। সাপোর্টেড ইমেল শুভঙ্কর, আমার নামটা দিয়ে দিই, অ্যাড ডোমেইন কোনো দরকার নেই, subhankr010@gmail.com, ঠিক আছে, এটা দিলাম, এটা করবো সেভ অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে। স্কোপের মধ্যে কিছু লাগবে না, বাস সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ, বাস সেভ অ্যান্ড কন্টিনিউ। সামারি, ব্যাক টু ড্যাশবোর্ড, এটা আমাদেরকে বাকি সব পাবলিশ করে দিই, অ্যাপটা পাবলিশিং লাগবে, তো এর জন্য ভেরিফাই করতে বলেছে, তো ঠিক আছে। এর ক্রেডেনশিয়ালসে যাব, আগে লাইব্রেরিতে চলে আসি, লাইব্রেরির মধ্যে আমরা গুগলটাকে অ্যাক্সেস করে নিই, গুগল প্লাস, গুগল প্লাসকে খুঁজি, হুম, এটা গুগল প্লাসটাকে আমি অ্যাক্টিভেট করে দিই, এনেবল করে দিই, ঠিক আছে। এখান থেকে আমরা মেল ম্যাপ সব এখান থেকে পেতে পারি, ঠিক আছে। গুগল পেজ ডকুমেন্টেশন, ঠিক আছে, তো এটা অ্যাক্টিভেট হচ্ছে ওদের। তখন এখানে আমরা বাকি সব কিছু চেক করি, এখানে সব কিছু কানেকশন ডান আছে, এখানে সব কিছু অটোমেটিক, ঠিক আছে। এবার ক্রেডেনশিয়ালসে আসি, এটা লাগবে না আর, এখানে সিধা চলে আসে ক্রেডেনশিয়ালসে, ক্রেডেনশিয়ালসে এসে এখানে একটা ক্রেডেনশিয়াল বানাবো, অথ ক্লায়েন্ট আইডি, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা আমরা কিসে ইউজ করছি, ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে। ওয়েবের ক্লায়েন্ট নেম হয়ে গেল GROSSOR ক্রস জি, না সরি, GWGL গুগল অ্যান্ড RAZOR পে, ঠিক আছে, গুগল অ্যান্ড রেজার পে। রিডাইরেক্ট ইউআরএল আমাদের সিলেক্ট করতেই হবে, দ্যাট ইজ আওয়ার ইন্ডেক্স পেজ,
ঠিক আছে, এখানে করলাম রিডাইরেক্ট কপি করে পেস্ট করলাম, এটা করলাম ক্রিয়েট, ঠিক আছে। তো রিডাইরেক্ট ইউআরএল হয়ে গেল। এবারে ফাইলটাকে ডাউনলোড করে নিই। ইয়েস, ডাউনলোড জেসন। জেসনটা ডাউনলোড করে কোথায় রাখবো? অ্যাপ ডেটা না, this PC, Windows C, RAM, HD docs, Google Razor Pay demo, আর এখানে অ্যাসাইনমেন্টটা সেট করে দেবো ক্রেডেনশিয়ালস। এটা হয়ে গেল, ঠিক আছে। আর এখানে রিফ্রেশ করি, ঠিক আছে, and something like ওকে, এখান থেকে একটা আমরা প্রোডাক্ট PA টেমপ্লেট, তো এখানে একটা প্রোডাক্ট পেজ টেমপ্লেট আমি যদি কোথাও থেকে পাই, তো জাস্ট একটা আমি এখানে কপি করে নেব। হুম হুম হুম, যেমনি এটা যেমনি পছন্দ হলো, HTML, হুম হুম, একটু কাট আছে, ওকে। আমি জাস্ট এখানে কোডটা জাস্ট কপি করে নিচ্ছি, ঠিক আছে। তোরা একবার নিজের হিসাবে দেখে একবার বানাস, হয়ে যাবে। আমি আপাতত এখান থেকে আমি শুধু এটা কপি করে নিচ্ছি টাইম সেভ করবার জন্য। এটা জাস্ট কপি করলাম, কপি, এটা করব আমি মেনে পেস্ট, ঠিক। সেম সিএসএস এর পুরো কোডটা কি হবে, এখানে আবার রিফ্রেশ করি, তো ঠিক আছে। ফুল সিএসএস কোড, ওকে। বেসিক স্টাইলিং, এখানে একটা নেব indexindex.css, এটা করব পেস্ট, লেফট কলাম পেস্ট, লেফট কলাম কপি পেস্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন কপি পেস্ট, এটাও নিয়ে নিয়ে এদিকে কপি পেস্ট, ওকে। হুম, এটা দেখছি, and cable configuration copy and paste, CSS में कोड कॉपी আছে, এটা কপি এন্ড পেস্ট, ঠিক আছে। তো এটা গেল এদিকে, এটা গেল এদিকে, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে এগুলো র্যাপ করে দিই,
তাহলে ঝামেলা চুকে যাবে। কপি, होल्ड करते एक मिनट। अच्छा, एम्परसेंड कोड রেডিও, ওকে। আচ্ছা, এখানে এই অ্যাকচুয়ালি ভুলে এখানে রেডিও করা উচিত ছিল, আর রেডিও রেডিও এইভাবে। হুম, এগুলো রেডিও হবে। এখানে অ্যান্ড এইচ হবে, রেডিও দিয়ে রিপ্লেস হবে। অ্যাল্ট আর, সরি, অ্যাল্ট এইচ, যেখানে ডাবল পাবে ওখানে সিঙ্গেল করে দাও, রিপ্লেস অল। হয়ে গেল এ টু জেড রিজলভ। আর এখানে স্টাইল শিটটাকে শুধু ডেকে নিলে হয়ে যাবে। link লিঙ্ক, rel styl style shwet style sheet href href is equals to indexindex.css. Save. Let have a refresh here. So this is the এতটা হয়ে গেছে। and শুধু বাকি রইলো দুটো পার্ট, that is ইমেজটাকে শুধু ইন্টিগ্রেট হয়নি আর জাভাস্ক্রিপ্ট। ওকে, এখানে গেলাম, let's write a script tag. Oh sorry, এটা এখানেই লেখা থাকবে, my mistake, এটা এখানে লেখা থাকবে। আর এটা হলো জাভাস্ক্রিপ্টের টাইপটা। জাস্ট এটা কপি করলাম and this is therefore paste. রিফ্রেশ। শুধু এখানে আইকন একটা, আরে यार এটা কি হচ্ছে, শুধু এখানে একটা ইমেজ আসছে না, ইমেজটা দেখে নিচ্ছি এখন আমি। ইমেজটা বললো কন্টেন্ট হেডফোন, ও আচ্ছা, ইমেজটা এখান থেকে নিতে হবে আমাকে, ইমেজেসে। তো আমাকে এখানে প্রোডাক্ট পেজের মধ্যে গিয়ে I have to just copy all the images, image images. তো product package.zip, showing folder, open, extract to product page, এটা করি হটাই, প্রোডাক্ট পেজ এখানে ইমেজেস হবে, এটাকে জাস্ট কপি করে নিই, কপি করে ইমেজেসের এখানে পেস্ট। ঠিক আছে, করবো রিফ্রেশ, তো এটা এসে গেল। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট কাজ করছে সব দেখা যাবে, ঠিক আছে। বাট এতটা সবাই দেখে নিচ্ছিস, এর মধ্যে তো কিছু ডাউট হওয়া উচিত না, কারণ এর মধ্যে কিছু কাজ হয়নি, ঠিক আছে। এর মধ্যে তো আই গেস কারো কোনো কপি পেস্টটা তো কোনো ডাউট নেই। হুম, না না, ঠিক আছে। জাস্ট আমি এখানে ইউআইটা জাস্ট কপি আর পেস্ট করলাম। এবারে আমি যখন এই যে বাই অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টটা আমি করে দেবো বাই নাও, ঠিক আছে। অ্যাড টু কার্ট করে কি করে দেবো, এটা আমি বাই নাও করে দেবো।
BUY বাই, ঠিক আছে। এটা জাস্ট আমি বাই নাও করবো। অ্যান্ড সেকেন্ড অল, আমি এটা এখানে না করে আমি এটা করব বাই নাও না করে এটা আমি করবো, এটা বাটন বাটন, ঠিক আছে, জাস্ট একটা বাটন বানালাম। এবার যখন এটা অন ক্লিক করবো এই বাটনটা, তখন একটা যেন অ্যাকশন পারফর্ম হয়, এটা জাস্ট আমি চেক করি অ্যাকশনটা নিচ্ছে কিনা। তো তার জন্য আগে আমি একটা কি করবো না, আমি এখানে একটা কল ব্যাক এপিআই এর জন্য আমি একটা এখানে jQuery কে আমি এখানে ইমপ্লিমেন্ট করবো, ঠিক আছে। তো jQuery সিডিএনটা নিলাম, ঠিক আছে। হুম, এই গেলো ডাউনলোড jQuery 3। ডাউনলোড jQuery CDN, jQuery CDN। তো এই সিডিএনটা আমি জাস্ট নেবো এখান থেকে, আনকম্প্রেসটা নিয়ে এটা কপি করলাম আর এখানে পেস্ট, ঠিক আছে। তো আমি জাস্ট চেক করবো এটা যখন ক্লিক করছি এটা কোনো কাজ পারফর্ম করছে কিনা, ঠিক আছে। তো আমি এখানে করব আই গেস jQuery কে ইমপ্লিমেন্ট করে নিয়েছে তবে এটা হচ্ছে, আচ্ছা করেনি, ওকে jQuery কে ইমপ্লিমেন্ট করেনি, এবার রিফ্রেশ করলে তাই গেস পাওয়া হচ্ছে, হ্যাঁ এবারে হচ্ছে, ঠিক আছে। jQuery ইমপ্লিমেন্টেশনে কম ছিল তো তাই, ঠিক আছে। তো এবারে যে আমি jQuery কে ইমপ্লিমেন্ট করলাম, এরপরে কি করব, যে এই বাটনটা হ্যাশট্যাগ, সরি এটাকে আমি করে দিই এটা আইডি ইজ ইকুয়ালস টু BUY বাই, ঠিক আছে। আর এটা আমি করে দিই ইন্ডিয়ান রুপিজে, ঠিক আছে। দ্যাট উইল বি 5000 বা 1499 ইন আ ফর্ম অফ রুপিজ, ঠিক আছে। কন্ট্রোল শিফট ডলার, ঠিক আছে। তো এটা যা রুপিজ 5, ঠিক আছে। যেই বাই নাও উপরে ক্লিক করব, ঠিক আছে, তখন আমার একটা অ্যাকশন যেন পারফর্ম হয়, দ্যাট ইজ BUY বাই ডট সিকে ক্লিক ইভেন্ট নিয়ে একটা, ঠিক আছে, EVENT ইভেন্ট, ACALERT alert, ACL hello, refresh, okay not working so much, um on CLICK click, CLICK click is equals to BUI by NOW, now just a function call one by now, that will be much better। এটাকে হাটাই, এটা বানাই ফাংশন বাই নাও, ALERT alert on click, let me convert it into .html, হুম, তো লেট চেক কি কাজ হচ্ছে না, আচ্ছা। তো এবার এটা কাজ করছে, ঠিক আছে। তো এটা চেক করবো আসলে এটা কাজ করছে কিনা। তো এবারে যেমনি এতটা কাজ হয়ে গেছে, এবারে আমাদেরকে চেক করতে হবে কি বাই নাও যখন ক্লিক করলো, ঠিক আছে, আমাকে প্রথমে চেক করতে হবে কি ইউজারটা লগ ইন আছে কিনা, ঠিক আছে। আর যদি ইউজার লগ ইন নাই, তাহলে আমার ওই সময় বলবে কি ইউজার ইজ নট লগ ইন, ঠিক আছে। বা এমনি বলবো কি
ফার্স্ট লগ ইন, বা আমি ওকে রিডাইরেক্ট করে দেবো লগ ইন পেজে, এইভাবে কিছু আমি একটা রিডাকশন দেবো ওকে। ঠিক আছে, তো তখন আমি কি করব, আমি যদি বলবো ইজ সেট নট কুকি, ঠিক আছে, এখানে আমি জাস্ট রিপ্লেস করে দিই আপাতত এন্ডে গিয়ে, তো পিএইচপি আবার কনভার্ট করে দিই। আমি যদি চেক করব if is set, if is set, ঠিক আছে, লগ ইন যদি হয়নি, ঠিক আছে, if is set আন্ডারস্কোর সেশন se ssin সেশন, ইমেল যদি ক্রিয়েট না হয় তাহলে আমি কি করব, তাহলে আমি বলবো, যদি মানে এটা যদি ক্রিয়েট না হয় তো আমি কি বলবো, এলস বলবো হেডার, হেডারে কি বলবো লোকেশন, LOCATN লোকেশন, ঠিক আছে, বা আমি এখানে একটা কলব্যাক বানাতে পারি কি, আমি যদি যখন আমি বা আমি এখানে একটা আমি যদি এমনি করি কি, আমি একটা এখানে চেক লাগিয়ে দিই, ঠিক আছে, কি that session check session underscore check check dot php, তো এখানে একটা আমি চেক লাগাতে পারি দ্যাট, এখানে একটা পিএইচপি বানিয়ে নিই, ঠিক আছে, এখানে এটা একটা এপিআই হবে, ঠিক আছে, if if আন্ডার if ডলার আন্ডারস্কোর সেশন, ঠিক আছে, ডলার আন্ডারস্কোর সেশন, ইমেল যদি হয় ডলার আন্ডারস্কোর সেশন, if ISS is set, ঠিক আছে, and যদি এখানে একটা এটা যদি হয় বা না হয়, যেটা হবে এটা জাস্ট একটা একটা গেট রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে, if if আন্ডারস্কোর রিকোয়েস্ট, ঠিক আছে, ইজ গেট, এটা যদি একটা গেট রিকোয়েস্ট থাকে তখন, হ্যাঁ এইভাবে আমি রিকোয়েস্টটা চেক করি কি কোন মেথড দিয়ে রিকোয়েস্টটা আসছে, ঠিক আছে, আমি এটা যা করবো এটা গেট রিকোয়েস্ট দিয়ে করবো, ঠিক আছে, এবার যদি রিকোয়েস্ট মেথড যদি গেট হয় তাহলে আমি কি করব, এখানে আমি নিজের ইমেলটা চেক করব কি এখানে যে ইমেলটা পাঠিয়েছে মানে কোনো যে আমার সেশন সেট আছে কিনা, ঠিক আছে, if not is set দেন বলবো হেডার, ঠিক আছে, হেডার হেডার, আমরা এখানে কি করব না আমাদের এটাকে HTML এ রাখবো তাহলে যেন প্রবলেম না হয়, হেডার 40 সরি http slash 1.0, ঠিক আছে, 40, ঠিক আছে, নট ফাউন্ড, ইউজার নট ফাউন্ড, মানে ইউজার লগ ইন নাই অবভিয়াসলি, এলস, রিকোয়েস্ট গেটটা বুঝতে পারলাম না। বোঝাচ্ছি এক মিনিট, এবারে আমি সেদিন তোকে বুঝিয়েছিলাম যে আমরা দুটা তিনটা মেথডে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি, ঠিক আছে, একটা পোস্ট একটা গেট, ঠিক আছে, তো এবারে যতক্ষণ আমরা এই ক্রেডিট মানে এটা যখন আমি সেট করব না কি ইউজার গেটেও যদি পাঠাক ও পোস্টে পাঠাক ওকে সার্ভারকে কোনো আসা যায় পড়বে না, ঠিক আছে, তো আমাকে এখানে একটা চেক লাগাতে হবে কি রিকোয়েস্টটা যেন গেট মেথড থেকেই হয়, এই দেখেন লেখা আছে কন্টেইন দ্য, এটা কোন মেথড থেকে আমার রিকোয়েস্ট আসছে, এবারে যদি আমি পোস্ট মেথডে যদি রিকোয়েস্ট পাঠাবো না তাহলে এটা আমার ক্রেডেনশিয়াল ফলস করে দেবে এইভাবে, ঠিক আছে, আর এখানে একটা আমি বুঝলি এবার জিনিসটা, ক্রেডেনশিয়ালস ফলস করে দিলে মানে? মানে এখানে বলে দেবে কি তুমি গেট রিকোয়েস্টে আসছো না বা তুমি একটা ভ্যালিড রিকোয়েস্টে তুমি আসছো না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এই হবে, তো এবারে আমি তোকে যেমন দেখাচ্ছি আমি তোকে এখানে আমি পোস্টম্যানে কল করে দেখাই, ঠিক আছে, হুম, এখানে বলবো একো এখানে একটা আমি ডেটা বানাই বা একটা মেসেজ বানাই, মেসেজ ইজ ইকুয়ালস টু, এটা একটা অ্যারে টাইপ থাকবে, ঠিক আছে, তো এর মধ্যে লিখবো আমি MESSAG মেসেজ ইজ ইকুয়ালস টু বলবো নো ইউজার FOUND,
আর ঠিক আছে এভাবে। আর এটা আমি প্রিন্ট আন্ডারস্কোর আর করবো ইসে জেসন ইনকোডে, জেসন এনকোড করে দেবো এইভাবে। দেখ এটা আজকে যেটা শিখাচ্ছি না, আজকে আমাদের এপিআই শিখিয়ে দিলাম, ঠিক আছে, কি করে এপিআই বানায় এটাও শিখিয়ে দিলাম, গুগল অথেন্টিকেশন রিভিশন করে দিলাম, একটা মেল বানিয়ে দেবো, মেলেরও রিভিশন হয়ে যাবে, আর রেজার পে কি করে হয় এটাও হয়ে যাবে। তো মোটামুটি আজ থেকে নিয়ে তোরা এবার প্রজেক্টের মধ্যে কাজ করা শুরু করতে পারিস, মানে মোটামুটি পিএইচপি সিলেবাস আমরা অনেকটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, জানি না ওরা জয়েন কেন করেনি। তো এবার বলবো এলস, ঠিক আছে, এই মেথডে এপিআই বানানো, ঠিক আছে। 400 invalid request, ঠিক আছে, মেসেজ do a valid request, ঠিক আছে। ওকে, এবারে পোস্টম্যানটা একবার খুলি, এখানে যাব লোকাল হোস্টের মধ্যে। ওকে, এখানে না, এটা জাস্ট একবার কপি করি, ঠিক আছে, পেস্ট করব। আর যাব আমি এখানে কোনটা যেন, সেশন চেক, SESSIM session underscore check dot check dot php মারবো। তো এখানে বলছে নট আ ভ্যালিড রিকোয়েস্ট, ওকে, এখানে বলছে লাইন নাম্বার 2 এ প্রবলেম আছে। আচ্ছা, সেশন আগে আমাকে স্টার্ট করতে হবে, সেশন আন্ডারস্কোর st স্টার্ট। যখন সেশন স্টার্ট করবো তখন হবে কি করে, লাইন নাম্বার 3 তে প্রবলেম। আচ্ছা, এটা আমি কিসে করেছিলাম জানো, রিকোয়েস্ট মেথডটা, underscore request, yes, this one is, হ্যাঁ সার্ভার রিকোয়েস্ট মেথড, এটা আমি উল্টা লিখে দিচ্ছি, সরি, underscore server রিকোয়েস্ট মেথড যেন গেট হয়, যেন জিটি গেট হয়, তাহলে কি এটা হবে। হ্যাঁ ঠিক আছে, এবার বলছে নো ইউজার ফোন। এবারে যদি আমি এটা যদি পোস্ট রিকোয়েস্টে করবো না, তো বলছে নট আ ভ্যালিড রিকোয়েস্ট, ঠিক আছে। তো আই গেস ডিফারেন্সটা বুঝতে পারলি গেট রিকোয়েস্ট আর পোস্ট রিকোয়েস্টের মধ্যে। কি করলাম এখানে আমি, এই চেকটা কেন হলো, হ্যাঁ এই চেকের মানেটা বুঝতে পারলি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এগুলো জাস্ট এপিআই কে ভালো করে যেন সাজানো যায় তাই এটা বানানো হচ্ছে, ঠিক আছে। এবারে হেডার, আমি এখানে হেডারে একটা জিনিস করবো, হেডার জেসন পিএইচপি, ঠিক আছে। এটা জাস্ট এখানেও জাস্ট ছোট মোটো কপি পেস্ট আছে, এখান থেকে এটা জাস্ট আমি কপি করব, আর এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, তো আপাতত আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে। তো যেই আমার সেশনটা চেক হয়ে যাবে না, মানে যেই আমি রেজিস্ট্রেশন করে নেবো, তো আমার এটা আমার ভ্যালিড বলবে, ঠিক আছে। তো আমি এখানে ইন্ডেক্স ডট এটা বের, আমরা এটা আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এই পুরো কাজটা করবো, বেশিরভাগ কাজটা, ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে। তো এবারে যখন আমি বাই নাও করবো না, তখন প্রথমে আমি চেক লাগিয়ে দেবো এখানে একটা, ঠিক আছে, কি আগে ইউজার লগ ইন আছে কিনা, ঠিক আছে। তো এখানে কি করবো, আমি যেই বাই নাও ক্লিক করবো, তো এখানে আমি একটা ইউজার চেক লাগাবো কি আমার ইউজারটা লগ ইন আছে কিনা। তো কি এখানে কি করবো, একটা এজেক্স কল লাগাবো, ঠিক আছে, ডট এজেক্স, ঠিক আছে। এখানে কি বলবো, ইউআরএল, আমাদের ইউআরএলটা কি, আমাদের ইউআরএলটা হচ্ছে সেশন চেক ডট পিএইচপি, ঠিক আছে, সেশন চেক ডট পিএইচপি। তো এটা জাস্ট আমাদের ইউআরএল হলো। বডি আমাদেরকে কিছু পাঠাবে না, টাইপ শুধু আমাদের কি হবে, গেট হবে, টাইপ কি হবে, গেট হবে, ঠিক আছে। আর এখানে একটা ফাংশন বানাবো, সাকসেস হলে এখানে একটা ফাংশন কল হবে,
ঠিক আছে, ওই ফাংশনের মধ্যে কিছু ডেটা হবে, ঠিক আছে, ওই ডেটাটা আমরা এখানে শো করতে পারি বা অ্যালার্টে দিতে পারি। যদি সাকসেস হয় তাহলে সাকসেস হবে, আর একটা হবে ফেলিয়ার বা এরর, ঠিক আছে। তো এইটা তখন হবে যখন আমাদের ইউজার লগ ইন হবে না, ঠিক আছে। এটা আমাদের কিছু ডেটা আসবে, এখানে লিখবো console.log ডেটা, ঠিক আছে। আর এটা জাস্ট কপি করলাম, আর এখানে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। জাস্ট আবার সেভ করি, অ্যান্ড এখানে আমি নিজের কনসোল লগটা তোকে খুলে দেখাই। হুম হুম এবারে এটা নিলাম, ঠিক আছে, করবো রিফ্রেশ। আমি যে বাই নাও ক্লিক করবো, এখানে দেখ একটা কি বলছে, নট ফাউন্ড, ঠিক আছে। এবারে যদি আমার সেশনটা যদি সাকসেসফুলি সেট হতো না, তাহলে এটা আমার এই এররটা আসতো না, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারলি? তো এবারে বাই নাও আগে আমি এখানে একটা সেশন চেক করবো। এবার যদি সেশনটা যদি ঠিকঠাক থাকে, ঠিক আছে, যদি এখানে বললো সবকিছু ইয়েস এভরিথিং ইজ ফাইন, ঠিক আছে, তাহলে এখানে কি করব, তাহলে এখানে আমি বলবো কি অ্যালার্ট, না যদি লগ ইন যদি না থাকে, ঠিক আছে, যদি লগ ইন যদি না থাকে তো এখানে বলবো অ্যালার্ট, অ্যালার্ট ডু আ লগ ইন, ডু আ REGIS স্টেশন FIRS ফার্স্ট, ঠিক আছে, করবো রিফ্রেশ। তো ওখানে দেখ ডু আ রেজিস্ট্রেশন ফার্স্ট, এতটা হলো। এবারে যদি বাই না পরে যদি সবকিছু যদি ঠিকঠাক থাকে, ঠিক আছে, বললাম কি না এখানে তো সবকিছু মোটামুটি সবকিছু ঠিক আছে, ওকে। তো আমি এখানে কি করব, নেক্সট আমাদের স্টেপ কি হবে, সরি, নেক্সট স্টেপের আগে আমাদেরকে আগে লগ ইন স্টেপটা করতে হবে, ঠিক আছে। তো আগে আমরা কনফিগারেশনটা সেট করে নিই, তো ওখানে config.php তে যাব, ঠিক আছে। এখানে আমাদেরকে ভেন্ডার ডট ইয়েটাকে কল করতে হবে, তো ওর জন্য আমি এখানে ইনক্লুড করে নিই একবারে ডিবি কনটাকে, তো আমাদের ঝামেলাটা শেষ হয়ে যাবে। ডিবি কন ডট পিএইচপি কে কল করলে আমাদের সব কিছু এখানে পেয়ে যাবো, ঠিক আছে, ভেন্ডার ভেন্ডার সব এর মধ্যেই পড়ে আছে। আচ্ছা, এখান থেকে আমি একটা ওপেন আ ওয়ার্ক স্পেস ফ্রম আ ফাইল, আমি htdocs এ গিয়ে আমাদের আগে থেকে কিছু বানানো ছিল আই গেস, ওই ফাইলের নাম ছিল গ্রসারি শপ, নাই ইয়ে নেই, গ্রসারি শপ। এখানে যদি আমি সব কিছু দেখি এটা হবে না, ওপেন আ ফোল্ডার, অ্যাড আ ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, ওপেন রিসেন্টস, কোড ওয়ার্ক স্পেস না, মানে কোনো একটা অপশন ছিল কি আরেকটা ইয়ে খুলবার জন্য, ডুপ্লিকেট ওয়ার্ক স্পেস। হ্যাঁ, তো আমরা এটা খুলি, এটাকে চেঞ্জ করে দিই, গ্রসারি শপ এটা না, যা হবে আমাদের htdocs এ করতে হবে। এটা না, ডকুমেন্টেশন, আমি এক কাজ করে ওপেন ফোল্ডার করি, হ্যাঁ। তো এখান থেকে আমরা config.php টা জাস্ট কপি পেস্ট মারি, ঠিক আছে, config.php টা এখানে নিলাম আর সেটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট এখান থেকে নিয়ে নিবো, তাহলে আমাদের ঝামেলা এখান থেকে চলে যাবে, ঠিক আছে। তো কপি, ঠিক আছে, আর এটা জাস্ট আমি এখানে পেস্ট, ঠিক আছে, এখানে হলো পেস্ট, তারপরে এন্ড রিডাইরেক্ট ইউআরএল এখান থেকে কপি করে নিই, ঠিক আছে, অ্যান্ড এটা এখানে পেস্ট করে দিই, এটা একটা পেস্ট করলাম, আর ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট এখান থেকে নিয়ে নিই, ঠিক আছে। সো জাস্ট এগুলো আমাদের ডেটাগুলো সেট করলো, ঠিক আছে। তো এটা হয়ে গেছে। সেকেন্ড ওয়ার্ক ইজ আওয়ার, যখন সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে, তো আমি এখানে এটা চেক করব কি কোন ইউজার এসছে এখানে, ঠিক আছে। তো
রেজিস্ট্রেশনে গেলাম না, রেজিস্ট্রেশনে না, মেলে না, config ডট পিএইচপিতে যাবো। কনফিগ থেকে আমি চলে আসবো মেইন ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, এটা এইচটিএমএল না করে এটা আমি আবার পিএইচপিতে কনভার্ট করতে হবে এনি হাউ, ঠিক আছে। তো এবার আমি এখানে যদি এখানে চেক করি, এখানে যদি কোনো সেশন সেট আছে ফর অ্যাক্সেস টোকেন, ঠিক আছে, এর অ্যাক্সেস টোকেনের জন্য, তো লগ ইন গুগল লগ ইন ডট পিএইচপি, গুগল লগ ইন ডট পিএইচপি, গুগল লগ ইন ডট পিএইচপি, এটা ঠিক আছে। তো এখান থেকে আমরা কি চেক করছিলাম, এখান থেকে আমরা চেক করছিলাম কি কোনো অ্যাক্সেস টোকেন আছে কিনা। তো আমি জাস্ট এটা কপি করব, আর যদি কিছু অমনি আসে তাহলে বলবো এটা। হুম, অ্যান্ড গেট ইউজার নিয়ে আমি এখান থেকে একো করে দেবো জেসন ডেটাটা, ঠিক আছে। ওকে, আর একটা লগ ইন বাটন লাগিয়ে দেবো কোথায়, আমাদের রেজিস্ট্রেশন ডট পিএইচপিতে, ঠিক আছে। তো যেমনি ইন্ডেক্স ডট পিএইচপি তে না, এখানে হবে একটা রেজিস্ট্রেশন ডট পিএইচপি ছিল, এখান থেকে আমি নিয়েছিলাম পাথ রিডাইরেক্টটা, এই চেকটা লাগিয়ে দেবো আমি কোথায়, রেজিস্ট্রেশন ডট পিএইচপিতে, ঠিক আছে। বাট তার জন্য আগে আমাকে এখান থেকে কনফিগ ফাইলটা নিতে হবে, ঠিক আছে। পিএইচপি কনফিগ ফাইলটা নিলাম, তো মোটামুটি আমরা অনেক কিছুটা সেট করে এসেছি। আর জিআইএস টিএটিআই আর জিএস টিএটিআই রেজিস্ট্রেশন ডট পিএইচপি নিলাম, ভুল লিখেছি স্পেলিং, সরি, F2 কন্ট্রোল সি, রেজারপে ডট পেস্ট। হ্যাঁ ভাই, তো এটাতে যখন আমি দেখছি তো ক্লিক করলাম, সো এটা অপশন এলো রেজিস্ট্রেশন গুগল পে ডট ডেমো, অ্যান্ড ডিউ টু সাম এরর এখানে কিছু আসছে, কোড এসে গেছে, ভেরি পারফেক্ট। অ্যান্ড বলছে 8 নম্বর লাইনে একটা প্রবলেম আছে, তো চেক করে নিই একবার, index dot php, php, member fetch access token is null, not null, ওকে আচ্ছা। তো এখানে অ্যাকচুয়ালি এখানে রিডাইরেক্ট করছে index dot php এর মধ্যে, তো কোশ্চেন মার্কটা এখানে গেট করতে পারছে না। তো আমাদের এখানে যে রিডাইরেক্ট ইউআরএলটা যে হবে না, এখানে একটা আমাদের এডিট করতে হবে এপিআই ক্রেডেনশিয়ালসে গিয়ে, আমাদের এখানে পুরো ইউআরএলটা উইথ দ্য ক্রেডেনশিয়ালস নেম অফ index ডট পিএইচপি দিতে হবে, index ডট পিএইচপি দিতে হবে। তো তাহলে আই গেস নেবে। let me check line number 8, index dot php line number, এটা না, yeah, index dot php line number 8, okay. Hmm, let's have this, okay. এখানে ইনক্লুড করে দিলাম এটাকে, ওকে, include include, আর একটা ফাইল নিবার ছিল config ডট পিএইচপি, ইয়েস, এটাকে রিকভার করে দিই। ওকে, এবারে যদি অ্যাক্সেস টোকেনটা যদি সেট থাকে, বা এটা না, এইটা শুধু থাকে, ঠিক আছে, অ্যান্ড এই পার্টটা যদি যতক্ষণ থাকবে না তখন এটা নেবো না, ঠিক আছে। ওকে, এবারে যদি আমি এখানে কোডটা যদি গেট করতে পারি in form of int extended dot php, এটা তো আসবে না php, তো তবে কি এটা আসবে,
ওকে, এখান থেকে আমাকে চেঞ্জ করতে হবে, পেস্ট এন্ড সেভ, এন্ড টোকেন আইডি সব সেমই থাকবে, শুধু এখানে একটা চেঞ্জ দিতে হবে config.php তে। তো এটা হয়ে গেছে, এটার কাজ বন্ধ। আমার এখানে শুধু config.php তে গিয়ে আমার শুধু যে রিডাইরেক্ট ইউআরএলটা চেঞ্জ করে দেবো, তাহলে এতটা কাজ ডান। ঠিক আছে, বাকি এটা ঠিক আছে। রেজিস্ট্রেশন.php, এবারে যাব, এবার ট্রাই করি রেজিস্ট্রেশন.php তে গিয়ে গুগল সাইন আপ মারি। চেক করি, এরর দিচ্ছে, তো আই গট দ্য অল ডেটা। ঠিক আছে, এতটা যদি কারো কোনো ডাউট আছে তো জিজ্ঞেস করতে পারিস, কারো যদি এই পর্যন্ত কারো যদি রিভিশন কিছু হয়নি তো এই পর্যন্ত যদি কারো কোনো ডাউট আছে তো জিজ্ঞেস কর। কি করে এটা লগ ইন হলো, লগ ইন পার্ট পর্যন্ত যদি কারো ডাউট আছে তো জিজ্ঞেস করতে পার এখনই, তারপরে গিয়ে আমি আগে বাড়বো। এখানে যদি কারো কোনো ডাউট আছে জিজ্ঞেস কর কি করে এটা লগ ইন হলো, তাহলে আগে বাড়তে পারবো, নাহলে আবার এখানেই ফসে যাবো নাহলে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এবারে এবারে যাও ডেটা পেলাম না জেসন থেকে, ঠিক আছে, বা এখান থেকে যাও ডেটা পেলাম, এটা আমি আপাতত এক জায়গায় স্টোর করে রেখে নেবো। ঠিক আছে, তো আচ্ছা, কেন কি কোডটা যে আছে কিছুক্ষণ থাকে, তারপর আবার হেঁটে যায়, আমাকে আবার রিলগ ইন করতে হয় এর জন্য, তাই না? তো এবারে কি কি ডেটা পেয়েছি আমাকে ওটা দেখতে হবে, তো ওর জন্য আমি কি করবো না, একটা সেশনে সব ডেটাগুলো আমি স্টোর করে রেখে নেবো। ঠিক আছে, কি কি ডেটা স্টোর করতে হবে এটা দেখ, রিফ্রেশ মারি একবার, এন্ড registration.php, না ওকে। তো এখানে সেশনটাকে আমাকে ডিসব্যান্ড করতে হবে, এখানে সেশনটা। ঠিক আছে, কেন কি যতক্ষণ সেশন বানানো থাকবে ততক্ষণ এটা আসবে না। তো ফ্যামিলি নেম একটা আমাকে নিতে হবে, বা ফ্যামিলি নেম না, আমি এখানে যদি পুরো নামটা যদি চাই তো নেম, ঠিক আছে, এখানে পুরো শুধু নামটা নিতে হবে। তো ডেটার আমি কি কি নেব, একটা আন্ডারস্কোর সেশন, আমি একটা নেম নিব, দ্যাট ইজ নেম ইজ ইকুয়ালস টু ডেটার নেমটা নিব, ডেটার নেমটা নিব, ঠিক আছে, আন্ডারস্কোর সেশন, সেশন একটা ইমেল নিব which is equal to data email, ইমেল। তো ইমেল একটা নিবার আছে, আমাকে একটা ইয়ে নিবার আছে, বাকি সব তো ঠিক আছে। এবারে আমাকে জিনিসটা লগ আউটও করতে হবে, তো লগ আউট তখন হবে যখন আমি এটা বাই নাও করে, যখন আমি পারফেক্টলি বাই নাও করে আমি যখন জিনিসটা এখান থেকে বেরিয়ে যাবো। তো আমি এখানে একটা সেকেন্ড এপিআই কল করব, মানে একটা সেকেন্ড এপিআই বানাবো, দ্যাট ইজ লগ আউট এপিআই। ঠিক আছে, তো এখানে একটা থাকবে আমার লগ আউট ডট পিএইচপি। ঠিক আছে, এটা কিছু করবে না, এর শুধু একটাই কাজ আছে, কি এর যাও সেশন আছে সেশনটাকে ব্রেক করে দেবো, তো সেশন আন্ডারস্কোর স্টার্ট। ঠিক আছে, আর এখানে স্টার্ট করার পরে কি করবো, সেশন সেশন আন্ডারস্কোর অ্যাবর্ট, সেশন আন্ডারস্কোর ডিস্ট্রয়। ঠিক আছে, সেশনকে ডিস্ট্রয় করে আমি জাস্ট এখানে সেশনটা ডিস্ট্রয় করে এখানে আবার রিফ্রেশ করে দেবো। ঠিক আছে, তো এখানে একটা সেকেন্ড এপিআই কল হবে ডট এজেক্স। ঠিক আছে, এজেক্স, ঠিক আছে, এই এজেক্স এর কাজ হবে কি, শুধু একটা ইউআরএল কে কল করা, ইউআরএল কে কল করা, যে ইউআরএলটা কি করবে, log লগ আউট ডট পিএইচপি কে কল করবে, বাস এটা এর কাজ, আর এর কোনো কাজ নেই। টাইপ এর গেটই দিয়ে দিই, টিওয়াইপি টাইপ ইকুয়াল টু গেট। ঠিক আছে, কোনো ডেটা থাকবে না, কিছু থাকবে না। যদি সাকসেস যদি হয়, সাকসেস যদি হয়, তাহলে একটা ফাংশন কল হবে উইথ দ্য ডেটা। ঠিক আছে, এটা আমাদের ফেলিয়ার হওয়ার চান্স কম আছে, তাও তোরা নিজের একটা চেক লাগিয়ে দিস, ফেলিয়ার চেক যদি হয় তাহলে আমি কি করবো, উইন্ডোজ ডট রেলোড,
বা আমি বলবো কনসোল লগে যাই, আমি বলবো লোকেশন ডট রিলোড, ঠিক আছে। তো আমি যে লোকেশন ডট রিলোড করবো না, এই ফাংশনটা যখন কল হয়, ঠিক আছে, তো লোকেশন ডট রিলোড মানে হয় কি আমি জিনিসটাকে, আমি নিজের পেজটাকে রিফ্রেশ করলাম, ঠিক আছে, এটা বিওএম এর কথা, এইচটিএমএল। আমি কি করবো, লোকেশন ডট রিলোড, ঠিক আছে, যেই আমার সাকসেস হয়ে যাবে আমি লোকেশনটাকে আবার রিলোড করে নেবো, ঠিক আছে। যদি সেট হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তো কোনো অসুবিধা নেই। তো এখানে যে এররটা দিচ্ছে, তো এখানে এররটা দিচ্ছে ফর দ্য কোড, ঠিক আছে। ওকে, বা আমি এখানে চেঞ্জ করতে পারি, navigate location dot assign loca local host host এ আমি এখানে assign করব, লোকেশন লোকাল হোস্ট না করে আমি এখানে একটা স্ল্যাশ লোকেশন স্ল্যাশ দেওয়ার পরে স্ল্যাশ local স্ল্যাশ না জি double o g google and rs net over, yes, এটা আমি এখানে রিডাইরেক্ট করে দেবো, ঠিক আছে। তো এইখানে আমি একবার করবো রিলোড না, আমি সেটা এখানে একবার রিসেট করে অ্যাসেস্ট করে দেবো, ব্যাস, ঠিক আছে। তো এর মধ্যে কি হবে, এবার এটা সাকসেসফুলি এটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এটা জাস্ট পিএইচপি বানাই, ঠিক আছে, অ্যান্ড এবার রিফ্রেশ করি, ঠিক আছে। এবারে দেখে নিই এবার সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমি একবার করব রেজিস্ট্রেশন, ঠিক আছে, রেজিস্ট্রেশন ডট পিএইচপিতে গেলাম, গুগল সাইন আপে গেলাম, গুগল সাইন আপ থেকে আমি এখানে সব ডেটা পাচ্ছি, বাই নাওতে আছে, আচ্ছা ডুও রেজিস্ট্রেশন কার্ড বলছে, ওকে। তো আমি এখানে অ্যাক্সেস টোকেন এখানে অ্যাক্টিভেটেড আছে, ঠিক আছে। এখানে যদি অ্যাক্সেস টোকেনে যদি অ্যাক্টিভেটেড থাকে, সেশন চেক, do I just do a registration first? Okay, এখানে get method এলো, কি ইমেলও তো সেট হয়ে গেছে আবার বলতে, we have to call a logout session. ये সেশন ডিস্ট্রয় করতে হবে তারপরে ইনিশিয়ালাইজ, তো আগে আমাকে সেশন ডিস্ট্রয় করতে হবে তারপরে অ্যাবর্ট করব, ঠিক আছে। তো লেট ব্যাক, আবার একবার রেজিস্ট্রেশন করে দেখি। তো এবারে চেক করে কি আমার ইমেল আমি পাচ্ছি কিনা ঠিক করে, ঠিক আছে। তো parent underscore r underscore session ass ascc token, okay. তো হ্যাঁ এখানে একটা অ্যাক্সেস টোকেনও পাচ্ছি, ওকে, অ্যান্ড ইমেল পাচ্ছি কিনা ওটাও দেখে নিই, রিফ্রেশ করলে তো চলে যাবে, হয়ে যাবে জিনিসটা, হ্যাঁ তো ইমেল সব পাচ্ছি মোটামুটি, ঠিক আছে। তো আমাকে এটাও চেক করতে হবে কি এখানে ভুলটা কি হচ্ছে, ঠিক আছে, লগ ইন চেকে যদি আমি এখানে সব কিছু যদি সাকসেসফুলি পেয়ে যাচ্ছি,
সেশন চেকে নো ইউজার ফাউন্ড ফার্স্ট লগইন ফার্স্ট বলছে আর তারপরে সেশন চেক স্টার্ট সেশন ইফ নট স্টার্ট সেশন অ্যাক্সেস টোকেন বা ইমেইলে যদি পাই এটা দেখতে হবে টোকেন ও আমি উল্টা ভুল লিখেছি নাকি 200 USC result. Okay. Echo underscore session email. Okay. Log out. Google service name session. ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। ঠিক আছে, এটা পর্যন্ত থাকতে দে। ঠিক আছে, ভিডিওটা আমি আপলোড করে দেবো। আজকে এই পর্যন্ত থাকতে দে, অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে।